নীরব পরিবেশ, মাটির গন্ধ আর চেনা কোচের স্মরণ সবকিছু মিলিয়ে আবারও নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে নেমেছেন নাহিদ রানা। মিরপুরের কোলাহল ও গণমাধ্যমের চোখ এড়িয়ে ঢাকার অদূরে পুবাইলের পিকেএসপিতে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টায় আছেন তিনি। সেই কোচের কাছেই ফিরেছেন যার হাতে গড়া নাহিদ একসময় দেশের পেস আক্রমণে নিয়ে এসেছিলেন গতির ঝড়। ক্যারিয়ারের শুরুটা ছিল অনেকটা স্বপ্নের মতো, গতি, আগ্রাসন আর আত্মবিশ্বাসে পরিপূর্ণ। গতির দানব নামে পরিচিত এই তরুণ বলার হঠাৎ করেই যেন হারিয়ে যান আলো থেকে। পাকিস্তান সফরের দলে সুযোগ পেয়েও নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি। পিএসএল এ খেলার সময় পাক ভারত রাজনৈতিক উত্তেজনার অভিজ্ঞতা তাকে মানসিকভাবে নাড়া দেয়। সেই ভীতি থেকেই সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেন নাহিদ। এরপর যেন ধীরে ধীরে ক্রিকেটের মূল ধারা থেকে দূরে সরে যান তিনি। টাইগারদের একের পর এক গুরুত্বপূর্ণ সিরিজে ছিলেন অনুপস্থিত। শ্রীলঙ্কা সফর, ঘরের মাঠে পাকিস্তান সিরিজ, কোনো জায়গাতেই খুঁজে পাওয়া যায়নি নাহিদ রানার নাম। তার জায়গা দখল করে নিয়েছে তাসকিন, মুস্তাফিজ, হাসান মাহমুদ, শরীফুল কিংবা তানজিম সাকিবরা। তবুও নাহিদ হাল ছাড়েননি, নীরবে যুদ্ধ করেছেন নিজের সঙ্গে। নিজেকে ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন। হয়তো পিকেএসপির নীরবতা তাকে সেই আগুনের ফুলকি হয়ে আবারও ফিরে আসার প্রস্তুতি দিচ্ছে। হয়তো খুব শীঘ্রই আবারও সেই পরিচিত গতি আর আগ্রাসন নিয়ে ফিরবেন নাহিদ রানা বাংলাদেশ ক্রিকেটের পেস ইউনিটে। আরফিন জুয়েল, সি স্পোর্টস।